উত্তাল মেঘনা, ঝড় বৃষ্টি আর অতিরিক্ত যাত্রী সবকিছু উপেক্ষা করেই চলছে নদী পারাপার। একের পর এক দুর্ঘটনার পরও যেন টনক নড়ছে না প্রশাসনের, সতর্ক নন যাত্রীরাও। ঝুঁকিপূর্ণ চ্যানেল ও সি রুটে দুর্ঘটনা প্রতিরোধে প্রতি বছর 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীকে ডেঞ্জার জোন ঘোষণা করা হয়। এছাড়া বে ক্রসিং বা সি সার্ভে ব্যতীত সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে মাছ ধরার ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দেওয়ার নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অতিরিক্ত চাহিদার সুযোগে নদী পারাপারে অনুমোদনহীন স্পিডবোট চালানোর অভিযোগও উঠেছে। ফিটনেস ও নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা না থাকলেও এ বিষয়ে নজরদারি নেই প্রশাসনের। লঞ্চ সংকটের কারণে অনেকটা বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে বলে দাবি যাত্রীদের। আমাদের এখানে যে পরিমাণ মানুষ আছে, তো মানুষের এখানে বৈধ এখানে লঞ্চ এবং থ্রিলার কোনো কিছু নাই স্যার। যে কোনো মুহূর্তে এখন তো ঝড়ের দিন ভাই, বিভিন্ন ঝড় আসতে পারে। ঝড় আসলে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে তারা পারাচ্ছে। যাত্রীদের অনেক এখানে দুর্ভোগ, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, যে এখানে লঞ্চও নাই, যাওয়ার মতো কোনো জাহাজও নেই। এই যে আপনার লঞ্চ তো ফুল হয়ে যাচ্ছে, লঞ্চে ওঠার মতো পরিবেশ নাই। মানুষ এখন উপায়ন্তর না পেয়ে মানুষ ট্রলারে করে যাচ্ছে। আমাদের লস এখানে যে পরিমাণ লস থাকলে তো এগুলো লসও তো নাই। যেই জায়গায় ছোট ছোট ট্রলার স্ক্রিনের মানুষ কত রিক্স নিয়ে যাইতে আছে, একটা দুর্ঘটনা হলে মানুষ রিক্স নেবে, এগুলো কোনো প্রতিপক্ষ মানুষ আছে কোনো গাড়ে ট্রলারে করে যাইতেছে, এখানে হাজার হাজার মানুষ, এখানে কোনো লস নাই, ফেরি নাই, আর লস দুইটা আছে তাও ছোট ছোট লস, এখানে অনেক মানুষ, এই জন্য আমরা বাধ্য হয়ে ট্রলারে যাইতেছি। ট্রলারে যাওয়ার সময় এত বড় ঢেউ, আমরা 3 জন যাচ্ছিলাম, মোটামুটি আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে কি অবস্থাটা হবে। আমরা তো জীবনের ঝুঁকি নিয়ে প্রমত্তা মেঘনা যেটারে বলে, হ্যাঁ, যে এদিক দিয়ে পানি উঠে ওই দিক দিয়ে আসে, আমরা জীবনের ঝুঁকি নিয়েই আমরা পার হয়ে আসছি। তবে বরাবরের মতোই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা। ডেঞ্জার জোনে আমাদের কোনো পারমিশন দেওয়া নাই, তারপরেও আমরা কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ সমন্বয়ে বিভিন্নভাবে মনিটরিং করার চেষ্টা করছি। 100% আমরা জমাইতে পারিনি, এটা আমরা স্বীকার করি, ঠিক আছে, তবে আমরা চেষ্টা করতেছি। ইলিশা ফেরিঘাট দিয়ে প্রতিদিন 4টি সি ট্রাক ও 2টি লঞ্চ চলাচল করে। এতে অন্তত 6000 যাত্রী যাতায়াত করতে পারেন। বাকি 3000 যাত্রী চলাচল করছে মাছ ধরার ট্রলারে।